এখানে কিছু মাজারের ভণ্ডরা তারা বলেছেন নুরাল পাগলা এতদিন মারা যাওয়ার হয়ে গেল, তার লাশটা পছন্দ ধরে নাই, তার কাফনের মধ্যে একটা পছন্দ ধরে নাই, এবং তার সেই লাশটার মধ্যে থেকে দুর্গন্ধ বাহির হয় নাই। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যে সমস্ত ভণ্ডরা এই কথা বলতেছে যে তারা এই নুরাল পাগলা একজন সত্যিকার আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি প্রমাণিত হয়েছে যে তার লাশের মধ্যে তার কোনো পছন্দ ধরে নাই এবং কাফনের মধ্যেও তার কোনো দাগ লাগেনি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, ওই সমস্ত ভণ্ডদের জবাব আমরা এইভাবে দেই যে এই পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট হচ্ছেন ফেরাউন। ফেরাউন কত শত বৎসর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নীল নদের পানির মধ্যে ভেসে বেড়াচ্ছিলেন, সমুদ্রের মাছ তাকে খায় নাই, কোনো পোকামাকড় তাকে কামড় দেয় নাই, এবং সেই ফেরাউনের লাশ এখন পর্যন্ত আল্লাহ তাআলা অটেল রাখছেন এবং সুন্দর রাখছেন। তার মানে এই নয় যে ফেরাউন একজন আল্লাহর ওলি। সেই ফেরাউন নাফরমান, যিনি নিজেকে খোদাই দাবি করেছেন, আলাস্তু রব্বুকুমুল আ'লা বলেছেন, অথচ সেই ফেরাউনের লাশ এখনো তিনিকে আল্লাহ তাআলা সুন্দর করে রাখছেন। এই বলে এই প্রমাণিত নয় যে ফেরাউন একজন আল্লাহর ওলি। কিন্তু সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যেই নুরাল পাগলা নিজেকে, সেই লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, নিজেও সেই কোরআন পড়া যায় না, জানে না, আল্লাহর কোরআন নিয়ে কত বড় মিথ্যা রটনা করেছেন, নিজেকে ইমাম মেহেদি বলে তিনি পরিচয় দিয়েছেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই নুরাল পাগলা কিভাবে আল্লাহর ওলি হয়, এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। কিন্তু একটি জিনিস আপনাদের কাছে আমরা স্পষ্ট জানিয়ে দেই, নুরাল পাগলা একজন আচ্ছা ভণ্ড এবং সব থেকে এদেশের একজন ভণ্ড বলে আখ্যা, এটা আমরাও স্বীকার করি। তবে এটাও প্রমাণিত করে দেই, এটাও বলে দেই, কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা যদি আমরা দিতে যাই, তাহলে এদেশের কিছু তৌহিদি জনতারা তারা না বুঝে আবেগে নুরাল পাগলার কবর ভেঙ্গে লাশ তুলে তারা এটাকে ভিডিও ধারণ করে যখন লাশটাকে পুড়িয়ে দিয়েছেন, গোটা বিশ্বের মধ্যে সেকেন্ডের মধ্যে সয়লাভ হয়ে গেছেন, গোটা পৃথিবীতে এটাকে নেট জুড়ে ভাইরাল হয়ে গেছেন। এটা তো একটা গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের একটা মানচিত্র, বাংলাদেশের একটা সম্মানের হানি। কারণ ইসলামে এই সমস্ত কাজ ইসলাম স্বীকৃতি দেয় না। যারা এই কবর থেকে লাশটা উঠিয়ে আগুনে পুড়ে ছাই বানিয়ে দিয়েছেন এবং জ্বলন্ত আগুনের মধ্যে মৃত্যু ব্যক্তিকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়ার পরও লাঠিচার্জ করতেছেন, এটা চরম অন্যায়, এটা চরম অপরাধ। এটা আমরাও প্রতিবাদ জানাই যে এই কাজটা কখনো করা ঠিক হয়নি। কে এই বাংলাদেশের নুরাল পাগলা? গোয়ালন্দ থানার ভিতরে একটা সারা বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা আপনারা দেখেছেন যে সেখানে এই নুরাল পাগলা নামে একটা মাজারের মধ্যে তারা তৌহিদি জনতা হামলা চালিয়ে তারা লাশ কবর থেকে বাহির করলো। এই লাশটি অনেক মানুষের সন্দেহ, যেখানে সাংবাদিকেরা মন্তব্য করেছেন যে এই লাশটা অরিজিনাল নুরাল পাগলার হয় কিনা, এটা একটা জানার বৃত্তান্ত। অনেক মানুষ মন্তব্য করতেছে এই লাশ হয়তো নুরাল পাগলার নাও হতে পারে। সম্মানিত তৌহিদি জনতা, আমরা দেশবাসীর কাছে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের একটি মহল বারবার এদেশের মুসলমান, বারবার এদেশের ওলামায়ে কেরামদের উপর এই সমস্ত অন্যায় অপরাধগুলোকে চাপিয়ে দিতে চায়। অথচ এখানে আসল ঘটনা হলো বাংলাদেশের এই নুরাল পাগলা নামের এই মাজারের মধ্যে সবথেকে মূল ঘটনা হতো, এই নুরাল পাগলা নিজেকে ইমাম মেহেদি দাবি করত। এই নুরাল পাগলা আল্লাহর কোরআনের একটা এই পাতাটাকে, আল্লাহর কোরআনটাকে বুঝ পাতা বলে তিনি আখ্যা দিয়েছেন। আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা কেরাতকে তিনি অবমাননা করেছেন, আল্লাহর কোরআনকে অস্বীকৃতি দিয়েছেন, আল্লাহর রাসূলকে অস্বীকৃতি দিয়েছেন। এই নুরাল পাগলা নিজেকে একজন ইমাম মেহেদি বলে দাবি করে নিয়েছেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সবথেকে বড় বিষয় হচ্ছেন এই নুরাল পাগলা মারা যাওয়ার পরে তিনি একটা কাবা শরীফের মতো
তিনি আগলাইয়া একটা কাবা শরীফের মতো তিনি বানিয়েছেন, আর সেই মাজারের মধ্যে তেনার লাশ রাখানো হয়েছে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, তৌহিদি জনতা, আপনারা বারবার গোয়ালন্দর এই জেলার প্রশাসনকে, এই জেলার বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টকে, হযরত ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা বারবার জানিয়ে দিয়েছেন এই সমস্ত অপকর্ম এবং গুনাহের কাজ, শিরকের কাজ যাতে বন্ধ করার জন্য তারা আহ্বান করেছেন, কিন্তু কোনোভাবেই প্রশাসন এটাকে পদক্ষেপ নেননি এবং কোনোভাবেই এই সমস্ত মাজারের ভণ্ডামি কাজকে তারা বন্ধ করার জন্য কোনোভাবেই পদক্ষেপ নেয়নি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তৌহিদি জনতা যখন দেখলো যে এই জায়গার প্রশাসন এবং এই জায়গার কোনো মাজারের কেন্দ্রিক লোকেরা যখন কোনো গুরুত্বই দিচ্ছে না, তখন ইমানের শক্তিত হয়ে তখন তৌহিদি জনতা তারা মাজারের মধ্যে এসেছিলেন। সর্বপ্রথম মাজার ভাঙার জন্য তৌহিদি জনতা যায় নাই। তৌহিদি জনতা মুসলমানদের উপর ওই মাজারের কিছু ভণ্ডরা তারা ইট পাটকেল আগে ছুঁড়েছেন এবং ইট পাটকেল সেখানে তৌহিদি জনতার উপর যখন ইট পাটকেল আটছিলেন, তখন উল্টা তখন তারা জবাব দিতে গিয়ে তখন একটা অ্যাকশন হয়ে গেল। কিন্তু একটি জিনিস আপনাদেরকে জানানো দরকার, এখানে কিছু ভণ্ড তরফের লোকেরা, এখানে কিছু মাজারের ভণ্ডরা তারা বলেছেন নুরাল পাগলা এতদিন মারা যাওয়ার হয়ে গেল, তার লাশটা পছন্দ ধরে নাই, তার কাফনের মধ্যে একটা পছন্দ ধরে নাই এবং তার সেই লাশটার মধ্যে থেকে দুর্গন্ধ বাহির হয় নাই। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যে সমস্ত ভণ্ডরা এই কথা বলতেছে যে তারা এই নুরাল পাগলা একজন সত্যিকার আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি প্রমাণিত হয়েছে যে তার লাশের মধ্যে তার কোনো পছন্দ ধরে নাই এবং কাফনের মধ্যেও তার কোনো দাগ লাগেনি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, ওই সমস্ত ভণ্ডদের জবাব আমরা এইভাবে দেই যে এই পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট হচ্ছেন ফেরাউন। ফেরাউন কত শত বৎসর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নীল নদের পানির মধ্যে ভেসে বেড়াচ্ছিলেন, সমুদ্রের মাছ তাকে খায় নাই, কোনো পোকামাকড় তাকে কামড় দেয় নাই এবং সেই ফেরাউনের লাশ এখন পর্যন্ত আল্লাহ তাআলা অটেল রাখছেন এবং সুন্দর রাখছেন। তার মানে এই নয় যে ফেরাউন একজন আল্লাহর ওলি। সেই ফেরাউন নাফরমান, যিনি নিজেকে খোদাই দাবি করেছেন, আলাস্তু রব্বুকুমুল আ'লা বলেছেন, অথচ সেই ফেরাউনের লাশ এখনো তিনিকে আল্লাহ তাআলা সুন্দর করে রাখছেন। এই বলে এই প্রমাণিত নয় যে ফেরাউন একজন আল্লাহর ওলি। কিন্তু সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যেই নুরাল পাগলা নিজেকে, সেই লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, নিজেও সেই কোরআন পড়া যায় না, জানে না, আল্লাহর কোরআন নিয়ে কত বড় মিথ্যা রটনা করেছেন, নিজেকে ইমাম মেহেদী বলে তিনি পরিচয় দিয়েছেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই নুরাল পাগলা কিভাবে আল্লাহর ওলি হয়, এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। কিন্তু একটি জিনিস আপনাদের কাছে আমরা স্পষ্ট জানিয়ে দেই, নুরাল পাগলা একজন আচ্ছা ভণ্ড এবং সব থেকে এদেশের একজন ভণ্ড বলে আখ্যা, এটা আমরাও স্বীকার করি। তবে এটাও প্রমাণিত করে দেই, এটাও বলে দেই, কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা যদি আমরা দিতে যাই, তাহলে এদেশের কিছু তৌহিদি জনতারা তারা না বুঝে আবেগে নুরাল পাগলার কবর ভেঙ্গে লাশ তুলে তারা এটাকে ভিডিও ধারণ করে যখন লাশটাকে পুড়িয়ে দিয়েছেন, গোটা বিশ্বের মধ্যে সেকেন্ডের মধ্যে সয়লাভ হয়ে গেছেন, গোটা পৃথিবীতে এটাকে নেট জুড়ে ভাইরাল হয়ে গেছেন। এটা তো একটা গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের একটা মানচিত্র, বাংলাদেশের একটা সম্মানের হানি। কারণ ইসলামে এই সমস্ত কাজ ইসলাম স্বীকৃতি দেয় না। কারণ আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, বসার মধ্য থেকে একটা ইহুদির লাশ আল্লাহর রসুলের সামনে দিয়ে যাচ্ছিলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রসুল ইহুদির লাশ দেখা মাত্র দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন এবং তাকে সম্মান দিলেন। আল্লাহ রসুল বলেন, সে ইহুদি হোক আর নাসারা হোক, সে অন্য ধর্মের মানুষ হোক না কেন, যে ব্যক্তিটা মারা গেছে তার লাশের সাথে ভালো ব্যবহার করা এটা দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় ভাইরা আমার, প্রিয় তৌহিদি জনতা, একজন ইহুদি হোক, একজন নাসারা হোক, একজন অমুসলিম হোক না কেন, একটা লাশকে কবর থেকে উঠিয়ে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া
দেওয়া, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না, এটা ইসলাম কোনোদিন মেনে নিতে পারে না। এটা কোরআন এবং হাদিসের কখনো কোনো জায়গায় নাই যে একজন লাশের সাথে এরকম ভাবে দুর্ব্যবহার করা। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, এই নুরাল পাগলা নামের সেই লাশটাকে কবর থেকে উঠিয়ে যে আগুনের মধ্যে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে, এটা আসলেই ইসলামের দৃষ্টিকোণ থেকে মোটেই ঠিক হয়নি। এটা ওলামায়ে কেরামদেরও এটা তারা কোনোদিন অভিমত করেনি। আসলে এক ধর্মের মানুষেরা বারবার এদেশের যারা ইসলামের চূড়ান্ত দুশমন, যারা ইসলামকে যারা ভালোবাসে না, কোরআন হাদিস যারা ভালোবাসে না, যারা এদেশের ওলামায়ে কেরামের বিদ্বেষী, তারা সব সময় এদেশের ওলামায়ে কেরামদেরকে দোষারোপ করতেছে। কিন্তু আসলেই এটা একতরফা ওলামায়ে কেরামের দোষ নয়, এটা তৌহিদি জনতারাই এই কাজটা করেছেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যারা এই কবর থেকে লাশটা উঠিয়ে আগুনে পুড়ে ছাই বানিয়ে দিয়েছেন এবং জ্বলন্ত আগুনের মধ্যে মৃত্যু ব্যক্তিকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়ার পরও লাঠিচার্জ করতেছেন, এটা চরম অন্যায়, এটা চরম অপরাধ। এটা আমরাও প্রতিবাদ জানাই যে এই কাজটা কখনো করা ঠিক হয়নি। পাশাপাশি এই জিনিসটাও আমরা জানিয়ে দিতে চাই, কে এই নুরাল পাগলা? রাজশাহী গোয়ালন্দ থানার ভিতরে এই নুরাল পাগলার মাজারের মধ্যে তৌহিদি জনতারা একসঙ্গে আক্রমণ করার পরে এই নুরাল পাগলার কবরটাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে তাজা লাশ বাহির করে নেওয়ার পর এলাকার তৌহিদি জনতা একটা ফাঁকা জায়গার মধ্যে এনে আগুনের মধ্যে পুড়ে ছাই বানিয়ে দিল এবং এটাকে নেট জুড়ে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেল। বিবিসির খবরের মধ্যে এই খবরটা উঠেছে, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে এটা প্রতিবাদ জানাচ্ছে, ঘৃণা জানাচ্ছে যে এটা কি সঠিক কোরআন এবং হাদিসে এই কাজটা ঠিক হয়েছে। এবং এদিকে বেদাতিপন্থীরা, পীরপন্থীরা, এদিকে যারা বেদাতপন্থী নুরাল পাগলার যারা ভক্ত, তারা দাবি করেছে নুরাল পাগলা যদি আল্লাহর ওলি না হয় তাহলে এতদিন কবরের মধ্যে রাখার পরও কেন লাশ পচল না, এতদিন কবরের মধ্যে রাখার পরও তার কাফনের কাপড় কেন পচল না। এটা নুরাল পাগলার ভক্তদের দাবি। আমরা তাদের জবাবে, আমরা কোরআন এবং হাদিসের জবাবে জানিয়ে দিতে চাই, নুরাল পাগলা নিজেকে ইমাম মেহেদী দাবি করেছে। আল্লাহর কোরআনকে যিনি অপমাননা করেছেন, রমজান মাস নিয়ে তিনি অবমাননা করেছেন, রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। এই নুরাল পাগলার জীবনে তিনি কোনোদিন নামাজ পড়ে নাই, সেজদা দেয় নাই। এই নুরাল পাগলার লাশ পচে নাই বলে তারা যদি দাবি করে আল্লাহর ওলি, তাহলে ফেরাউন এতদিন দুনিয়াতে মারা যাওয়ার হলো, আজও ফেরাউনের লাশ আল্লাহ তাআলা অক্ষত রেখেছেন। তার কারণ এই নয় যে ফেরাউন আল্লাহর ওলি। ফেরাউন যদি কাফের হয়, তার লাশ যদি না পচলেও যদি সে কাফের হয়, নিঃসন্দেহে এই নুরাল পাগলাও একজন কাফের বেঈমান। কারণ যিনি ইমাম মেহেদী দাবি করে, যার মুখ থেকে আল্লাহর কোরআনকে বুসপাতা বলে আখ্যা দেয়, যিনি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কলিজার টুকরো নবী, নয়নের মণি নবী, শাফায়াতের কান্ডারি নবী, সেই নবীকে যদি গালিগালাজ করে, এই নুরাল পাগলা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। তিনি নিঃসন্দেহে বাংলাদেশের একজন ভণ্ড। জোরে বলুন ঠিক কিনা? তবে এটাও আমরা প্রমাণিত করে দেই, একজন মুসলমান হিসেবে, একজন আলেম হিসেবে আমরা এটাও জানিয়ে দিতে চাই, যে সমস্ত তৌহিদি জনতারা আবেগে আপ্লুত হয়ে যারা এই সমস্ত লাশকে পুড়ে জমিন থেকে, কবর থেকে উঠার পরে যখন আগুনের মধ্যে পুড়িয়ে দিল, এটা গোটা বিশ্বের মধ্যে ভাইরাল হয়ে গেল। এটা মুসলমানদেরকে অন্যান্য পৃথিবীর মানুষেরা খারাপ ভাববে, এই জন্য আমরা এটাকে ঘৃণা জানাই। এই জন্য একটা লাশের সাথে এমন দুর্ব্যবহার করা ইসলাম কোনোদিন সমর্থন করে না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অমুসলিমদের সাথেও তিনি ভালো ব্যবহার করতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা একজন ইহুদি না বুঝে আল্লাহ রাসূলের নববীর ভিতরে প্রবেশ করার পর মসজিদে নববীর ভিতরে তিনি দাঁড়িয়ে পেশাব করতেছেন।
মুসলমানদের সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত বড় বেয়াদব যে তিনি আমাদের মসজিদে নববীর ভিতরে তারা দাঁড়িয়ে পেশাব করে, আপনি অনুমতি দেন আমরা তাদেরকে এক্ষণে তার গলাটা আলাদা করে দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না সাহাবী না, আমি বিশ্ব নবী থাকা অবস্থায় তোমরা কেউ বিচার হাতে তুলে নিও না। আল্লাহর নবী নিজেই ইহুদির সামনে গেলেন, ইহুদিকে ডাক দিয়ে বলেন, ভাই এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে আমরা সেজদা করি, আল্লাহর ইবাদত করি, তোমার পেশাব লাগছে আমাদেরকে বললে তোমাদের পেশাবের জায়গা দেখিয়ে দিতাম, আল্লাহর ঘরে পেশাব করলা, যাক ভালো কথা, আমি নবী উপস্থিত আছি, আমি নবী যদি না থাকতাম এতক্ষণ উমর আলী তোমাকে মেরেই ফেলতো, আমি নবী থাকা অবস্থায় তুমি এখান থেকে সরে যাও। রহমাতুল লিল আলামিন এত বড় অপরাধ করার পরও, মসজিদে নববীর ভিতরে পেশাব করার পরও আল্লাহ রাসূল তাকে সাধারণ ক্ষমা করে দিলেন। এই সাধারণ ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই ব্যক্তির অন্তরের মধ্যে হেদায়েতের বুঝ দিয়ে দিলেন। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় একটা অন্যায় অপরাধ করার পরও যেই রহমাতুল লিল আলামিন আমাকে সাধারণ ক্ষমা করে দেয়, যেই ধর্ম ক্ষমা করে দেয়, আমি এই ধর্মকে এখন গ্রহণ করতে চাই, আমাকে কালেমা পড়ে দেন, আমাকে মুসলমান বানিয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।